500 কোটি বছর আগে জিওমেট্রি বক্স দিয়ে আজকে আমি বানাবো পিন্টারেস্টের টিন ওয়ালেট। অবভিয়াসলি এর ভিতর দরকারি জিনিস বাদে ইউজলেস জিনিসগুলোই থাকবে। কম্পাসের কথা নাই বলি, ওটা আমার বহুত আগেই হারিয়ে গিয়েছে। তো প্রথমে আমাদের পুরোটা বক্সকে জেসো দিয়ে কভার করতে হবে। জেসো শুকাতে শুকাতে চলো আমরা দেখি আজ কিছু জোস জিনিস। তো এগুলো হচ্ছে ডেকো পেজ, যেটা আমি নিয়েছি আর্ট ল্যাব থেকে। এন্ড এই ডেকো পেজ দিয়ে তুমি আরো অনেক অ্যামেজিং ক্রাফট করতে পারবে। প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর, আর এখানে শুধু অল্প কিছুই আছে। তোমরা আরো অনেক অ্যাস্থেটিক প্রিন্টস পেয়ে যাবে শুধুমাত্র আর্ট ল্যাব পেজে। আর ডেকো পেজ দিয়ে কাজ করার জন্য সব থেকে দরকারি জিনিস হচ্ছে এই মচপচ গ্লস। এই পেপার গুলোর কোয়ালিটি একদম সেরা বলাই চলে। আর্ট ল্যাব বলে কথা, তাদের পেজের প্রত্যেকটা জিনিসই প্রিমিয়াম এন্ড সেরা কোয়ালিটি। আর এগুলোর প্রাইসও অনেক রিজনেবল। তোমরা চাইলে এগুলো যে কোনো সারফেসে কভার হিসেবে ইউজ করতে পারবে। এগুলো দিয়ে ক্রাফট করলে খুবই অ্যাস্থেটিক লাগে, তাই আমি চিন্তা করেছি ডেকো পেজ দিয়ে তোমাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ক্রাফট নিয়ে আসবো সামনে। তো আমি এখানে সুন্দর সুন্দর দুটো পেজ নিয়েছি বক্সটাকে কভার করার জন্য। ডেকো পেজের প্রিন্টের অপর সাইডে আরেকটা লেয়ার থাকে, যেটা কাজ করার সময় কিন্তু খুলে নিতে হয়। আর এগুলো দিয়ে কাজ করলে খুবই আস্তে ধীরে করতে হবে, না হলে বাতাস ঢুকে গেলে বাবল ক্রিয়েট হবে আর কুচকে যাবে। পুরোটা বক্স কভার করার পর এখন আমি করছি লেস দিয়ে ডেকোরেশন। আর লেস ছাড়া টিন ওয়ালেট ডেকোর হয় নাকি? তো নিয়ে এলাম বাসা থাকা কিছু লেস আর উপরের পার্টটা ডেকোর করে ফেললাম। একদম পিন্টারেস্টে অ্যাস্থেটিক। আমার কাছে এই আয়নাটা ছিল, তাই ভাবলাম এটাও এখানে ইউজ করি। তাই হট গ্লু গান দিয়ে এটাকে বক্সের ভিতরে লাগিয়ে নিলাম। তোমরা চাইলে ডাবল সাইড টেপেও ইউজ করতে পারো। আর আজকের ক্রাফটে ইউজ করা ডেকো পেজ, মচপচ গ্লাস, জেসো সবকিছু তোমরা পেয়ে যাবে আর্ট ল্যাব পেজে। এন্ড আমাদের পিন্টারেস্টে টিন ওয়ালেট রেডি। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও।